বলি, গুসা করে একটা রাজনৈতিক দল। আমরা সংস্কারের পক্ষে কথা বলি। এটার জন্য আমরা আবার চূড়ায় ফিরে যেতে চাই। অ্যাকশন অ্যাকশন চাঁদাবাজের বিরুদ্ধে, যশোরের অ্যাকশন দখলদারের বিরুদ্ধে, এনসিবির অ্যাকশন সিন্ডিকেটের বিরুদ্ধে, যশোরের অ্যাকশন এনসিবির অ্যাকশন, যুবশক্তির অ্যাকশন, ছাত্রদের অ্যাকশন, তোতানা মেধা আফরোজকার সংগ্রাম, দালালিরা রাজপথ, ক্ষমতারা জনতা, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, ইনকিলাব 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 ইনকিলাব, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না যশোর, দিল্লি না যশোর, যশোরের প্রিয় সংগ্রামী যশোরবাসী, সালে প্রথম শত্রুমুক্ত এলাকা হয়েছিল। আমরা যশোরের সেই প্রতিরোধ, যশোরের সেই দ্রব্যের ইতিহাস জানি। আজকে যশোরে আমরা এসেছি আপনাদের সমস্যা, যশোরের যে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারের বিরুদ্ধে কথা বলতে। আমরা আপনাদেরকে জানাতে এসেছি আগামীতে সামনে একটি বড় আন্দোলন তৈরি হচ্ছে। সেই আন্দোলন হচ্ছে দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে। গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা সংস্কার এনেছি, কিন্তু এই সংস্কার প্রক্রিয়া পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে দুর্নীতিবাজ, দখলদার এবং চাঁদাবাজদের কারণে। এবার আমাদের মাঠে নামতে হবে দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে। আজকে লিখে রাখেন, বাংলাদেশের সামনে একটি বড় আন্দোলন তৈরি হতে যাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে এবং চাঁদাবাজের বিরুদ্ধে। দুর্নীতি যারাই করবে, যদি এনসিপি লোকেরা করে, তার বিরুদ্ধে সাধারণ মানুষজন রাস্তায় নামবে। যারা দুর্নীতিবাজ, নানান দলের বিরুদ্ধে ভিতরে অনুপ্রবেশ করেছেন, তারা এখনই সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। প্রিয়, করোনারি কেয়ার ইউনিটের কথা আমরা শুনেছি, যেটি অনেক বড় হাসপাতাল হওয়ার কথা থাকলেও সেটি এখনো সম্পূর্ণভাবে চালু করা সম্ভব হয়নি। সেখানে আইসিইউ চালু করা সম্ভব হয়নি। মানুষকে এখনো খুলনা যেতে হয়, আরো দূর দূরান্তে যেতে হয়। আমরা চাই যশোরের মানুষ যশোরেই সেবা পাবে। আমরা চাই যশোরের মানুষ যশোরেই শিক্ষা পাবে। আমরা ভবদহ বিলের জলাবদ্ধতার কথা জানি। আমরা এই যশোর এলাকার জেলার যে জলাবদ্ধতার সমস্যা রয়েছে, দীর্ঘদিন ধরে মানুষের ভোগান্তি হচ্ছে, সেই সমস্যার কথা জানি। গণ অভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তী সরকার এসেছে, যেই নতুন সময় এসেছে, যেই নতুন রাজনীতি এসেছে, আমরা চাই এই সময়ে এসে এই যশোরবাসীর দীর্ঘদিনের সমস্যা, দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং এই দূর করার দায়িত্ব নিতে হবে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে। আমরা বেনাপোলের দুর্নীতি